আজকের এই গল্প থেকে আপনারা জানতে পারবেন যে মা শারদা প্রকৃত অর্থে কোনো সাধারণ মহিলা ছিলেন না। ওনার স্বরূপ ছিল অন্য। উনি ছিলেন স্বয়ং মা ভবতারিণীর অংশ। একবার মা শারদা দেবী তখন ওনার শ্বশুরের ভিটে কামারপুকুরে অবস্থান করছিলেন। এমন সময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ওনার গুরুমা ভৈরবী তিনি ঠাকুরের সাথে কামারপুকুরের পথে যাত্রা করেন। কামারপুকুর এসে পৌঁছলে ভৈরবী খুব শঙ্কিত অবস্থার মধ্যে ছিলেন যে ঠাকুরের যে সাধন মার্গ বা সাধন পথ, সেই পথে কোনো মহিলা তার সাধন পথের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভয় সেই ভৈরবী মাকে কুরে কুরে খাটছিল। এমত অবস্থায় ঠাকুর এবং মা সেখানে পৌঁছলেন। সেখানে ভৈরবী মা শারদাকে বললেন সর্বপ্রথম যে তুমি ঠাকুরের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলবে, কারণ ঠাকুর ব্রহ্মচারী, ঠাকুর সংসার ত্যাগ করেছেন এবং তার চলার পথে কোনো মহিলা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তার মধ্যে যেন কোনো কাম ভাব উৎপন্ন না হয়, তা দেখার দায়িত্ব সর্বোপরি তোমার। হঠাৎ একদিন রাত্রিবেলায় ভৈরবী বাহিরে হাঁটাচলা করছিলেন। তিনি মা শারদা একাই একটি ঘরে বসেছিলেন। এমতো অবস্থায় ভৈরবী মায়ের ঘরে ঢুকে তাকে বললেন যে তার পা টিপে দিতে। মাও তার সেবা করতে শুরু করলেন। হঠাৎ ভৈরবী পাশ ফিরতে গিয়ে দেখলেন মা শারদার দিকে তাকিয়ে যে স্বয়ং মা ভবতারিণী মা কালিকা। তখন তিনি শিউরে উঠলেন এবং উঠে হাত জোর করে বসলেন এবং বললেন, মা, আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি তো ব্রহ্মরূপিণী সূক্ষ্ম রূপে বিরাজ করো মা, তুমি কিভাবে ঠাকুরের সাধনার পথে বাধা হবে? আমি এতই মূর্খ যে তোমাকে সন্দেহ করেছিলাম, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করো মা। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম মা আসলে প্রকৃত রূপে মা কালিকা ছিলেন। এই কারণের জন্যই তো ঠাকুর মাকে মাতৃরূপে পূজা করেছিলেন, যাতে তার সাধনা সফল হয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের পাশে থাকা বেল